দেখো এক এক ফাংশন। হ্যাঁ, এই আইসো হোমওয়ার্ক কোথায় তোমার? আইসা স্যার হোমওয়ার্ক দিতে ভুলে গেছি, এরপরে ক্লাসে সবাই একসাথে দিয়ে দেব স্যার। ঠিক আছে, তোমাদের ডেইলি রিপোর্ট তোমাদের বাসায় যাবে, ঠিক আছে? আমি একটু ফর্মেট রেডি করতেছি, এরপর থেকে ডেইলি রিপোর্ট বাসায় চলে যাবে। ওকে ওকে স্যার। সেটা কি স্যার, অ্যাপ? অ্যাপে তো এখন পারতেছি না, আপাতত হচ্ছে যে একটা ওই যে শীট করতেছি পেপারের মধ্যে, আর অ্যাপ দেখি পরে প্ল্যান আছে। এটা অ্যাপে কিভাবে সাজাবো বুঝতে পারতেছি না। দেখো এক এক ফাংশন ওয়ান ওয়ান ফাংশন। হ্যাঁ, ওয়ান ওয়ান ফাংশনটা কি দেখো, ধরো ধরো এটাকে যদি তুমি এভাবে করে সংজ্ঞায়িত করো যে x এর জন্য কি আসবে 2x। হ্যাঁ, যে 1 এর জন্য তুমি রেঞ্জ পাচ্ছ 2, 2 এর জন্য 4, x এর জন্য কি পাচ্ছ? হ্যাঁ, x এর জন্য কি পাচ্ছ? 2x 2x। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তুমি একটা একটা প্রত্যেকটা আলাদা আলাদা ডোমেনের জন্য তুমি প্রত্যেকটা ডোমেনের জন্য আলাদা আলাদা এক একটা ইয়ে পাচ্ছ না, রেঞ্জ ইয়ে পাচ্ছ না, কোডোমেন পাচ্ছ না। yes sir হ্যাঁ, এরকম হচ্ছে না ব্যাপারটা। হ্যাঁ, তুমি আলাদা আলাদা ইমেজ পাচ্ছ না। জি স্যার হ্যাঁ, মানে যে ব্যাপারটা ক্রমটা কেমন হচ্ছে এই ফাংশনের 1 2, তারপর হচ্ছে যে 2 এর জন্য কি আসতেছে 4 আসতেছে। হ্যাঁ, তাহলে তুমি কি পাচ্ছ, প্রথম উপাদানগুলো তো আমরা জানি ফাংশন কখন হয়, যখন প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, এখানে দেখো দ্বিতীয় উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন আসতেছে না। জি স্যার হ্যাঁ, তাহলে এটাকে বলা হবে এক এক ফাংশন। কি বলা হবে? এক এক ফাংশন এক এক ফাংশন বলা হবে। ঠিক আছে, তাহলে কোনটা এক এক না দেখো, তাহলে দেখো এটাতে দেখো এই ফাংশনটাতে দেখো, এই ফাংশনটাতে দেখো 1 এর জন্য কি আসছে 1, -1 এর জন্য কি আসছে 1 1, আর x এর জন্য কি আসছে। x স্কয়ার তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, ইমেজ একই হয়ে যাচ্ছে, এখানে ইমেজ ভিন্ন ভিন্ন পাচ্ছ, বাট এখানে ইমেজ কি হয়ে যাচ্ছে একই একই হয়ে যাচ্ছে। ইমেজ একই হয়ে গেলে এক এক নয়, এক এক নয়, আর আর ইমেজ ভিন্ন ভিন্ন হলে এক এক। প্রজ্ঞা জি ভাইয়া। কি বলে এই কেন ভাইয়া? ভাইয়া ওই স্যার আসছিল তো ওর জন্য। এই করোনার মধ্যে স্যার? হ্যাঁ ভাইয়া। তাই স্যারও বলবে তুমিও বলবা? এখন তো ইয়ে তোমার অনেক ইয়ে যাচ্ছে। উনি আসে, ওনাকে আসতে মানা করছি তারপরও আসে। তাই নাকি? হ্যাঁ, উনি ওগুলো বিশ্বাসী না। বিশ্বাসী না না? আচ্ছা, তবে ভালো তো। দেখো ভাইয়া, একটু টাইমলি জয়েন করিও। হ্যাঁ, বেসিক জিনিস তো না বুঝলে সমস্যা হয়ে যাবে। ভাইয়া আর একটু বুঝাই দিলে ভালো হতো। ইয়ে তোমার তোমাদের নিলয়, তোমাদের ফ্রেন্ড ওই যে তোমাদের সাথে পরে যে নিলয় হচ্ছে ডেঙ্গু হইছে, সাবধানে থেকো। হ্যাঁ, ও তো নাইনে না? ও নাই না, হ্যাঁ ওর ডেঙ্গু হইছে। এই আয়শা, তোমাদের ঢাকাতে ডেঙ্গু অনেক, ইয়ে করো, সাবধানে থেকো আয়শা। ও কি ঢাকায় থাকে জি ভাইয়া? স্যার, অনেক বাড়ছে এদিকে। হ্যাঁ হ্যাঁ, তো সাবধানে থেকো। আচ্ছা, তুমি ক্যামেরা অন করো না কেন? স্যার বাসায় মেহমান, আর আমার বোন আমার পাশেই বসে আমাকে খাওয়াই দিচ্ছে এই জন্য। তাই? আচ্ছা, প্রকার ক্যামেরা অন করো। তাহলে দেখো, তাহলে প্রকার খেয়াল করো, এটা হচ্ছে একটা এক ফাংশন। হ্যাঁ, কারণ কি, তুমি এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ পাচ্ছ। তুমি কি জানো, তুমি জানো যে প্রথম উপাদানটা ভিন্ন হলে সেটা কি হয়, প্রথম উপাদানটা যদি ভিন্ন হয় সেটা ফাংশন হয়, দ্বিতীয় উপাদানটা যদি ভিন্ন হয় সেটা এক এক ফাংশন হয়। কি হয়? এক এক ফাংশন এক এক ফাংশনে কি থাকে, দ্বিতীয় উপাদানটা কি হবে সিমিলার। দ্বিতীয় উপাদানটা ভিন্ন ভিন্ন আসবে। আর এখানে দেখো দ্বিতীয় উপাদানটা কি হয়ে গেছে
এক উপাদানটা বুঝি নাই। এখানে এই যে এই উপাদানটা কি আসতেছে, ভিন্ন ভিন্ন আসতেছে না? হ্যাঁ তাহলে এটা হচ্ছে এক এক ফাংশন, আর একই সেটা এক এক হবে না। ওকে বুঝছি। বুঝতে গেল? বুঝেছো মানসি? মানসি, হ্যাঁ বুঝছো? দেখো স্যার হুম, স্যার দ্বিতীয় চিত্রটা কি অন্যয়ের উদাহরণ নাকি ফাংশনের? দুটাই ফাংশনের ভাইয়া। এটা হচ্ছে যে এটা দুটাই ফাংশন, অন্য কেন হবে? প্রথম উপাদান একই হলে না অন্যায় হয়। ও জি স্যার, বুঝছি বুঝছি। আজকেও মাইক নেই স্বামী, সুস্থ হয়েছে নাকি এটা বলো। স্বামী সুস্থ হয়েছো? দেখো খেয়াল করো, তাহলে আমরা কি শিখলাম? প্রথম উপাদানটা ভিন্ন হলে সেটা ফাংশন। কি হলে? আমরা কি শিখলাম? প্রথম উপাদানটা ভিন্ন হলে সেটা কি হবে? ফাংশন। ফাংশন। আর দ্বিতীয় উপাদান যদি ভিন্ন হয়ে যায় সেটা হয়ে যাবে কি? অন্যয়। কি বলে এগুলো উল্টাপাল্টা? ও সরি স্যার, আমি গোলায় ফেলতেছি সবগুলা। এক এক। তাহলে এটা কি হবে? প্রথম উপাদানটা ভিন্ন হলে সেটা ফাংশন হবে। এবার যদি দ্বিতীয় উপাদানটা যদি ভিন্ন ভিন্ন হয়ে যায় সেটা কি ফাংশন হয়ে যাবে? এক এক ফাংশন। এক এক ফাংশন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ফাংশন হওয়ার শর্ত প্রথম উপাদানটা ভিন্ন হবে, এই উপাদানটা ভিন্ন হবে। আর এক এক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে যে দ্বিতীয় উপাদানটা কি হবে ভাইয়া? এক এক হওয়ার শর্ত কি? ভিন্ন দ্বিতীয় উপাদানটা হবে। কি হবে? ভিন্ন ভিন্ন আসবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ইয়েস ওকে স্যার। মুছে ফেললাম তাহলে। হ্যাঁ, এবার এটা এক্সাম্পল ম্যাথ করে তাহলে বুঝে যাবো। ভাইয়া না 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 ভাইয়া, এক মিনিট। না এটা মাইনাস ওয়ান, মাইনাস হ্যাঁ ভাইয়া মুছে দিতে পারবেন। এখন আসো, হ্যাঁ তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো এখানে দেখো এই যে 30 নাম্বারটা, 30 নাম্বার উদাহরণটা দেখো, কোশ্চেনটা দেখো। দেখো এখানে f of x সমান তোমাকে দেওয়া আছে কি 3x + 5, তোমাকে বলছে এটা এক এক কিনা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি এক এক কিনা কিভাবে প্রমাণ করবা? দেখো ভাইয়া, ধরে নিলাম যে একটা উপাদান নিলাম f of a, তাহলে f of a সমান কি হবে? 3a + 5। f of b সমান কি হবে? 3b + 5। ওকে, স্যার আমরা এখানে কোনো সংখ্যা নিচ্ছি না কেন? সংখ্যা জি সংখ্যা স্যার। নিয়ে প্রমাণটা আসলে ওইভাবে করা যাবে না, সংখ্যা নিয়ে প্রমাণটা বোঝানো যাবে না, এইভাবে তোমরা ক্লিয়ারলি বুঝবা। জি স্যার, বুঝছি। f of a সমান ধরলা এটা, f of b সমান কি ধরলাম? 3b + 5। ওকে, এখন ধরে নিলাম, আমি ধরে নিয়েছি যে এই দুইটা সমান, f of a আর f of b কি ভাইয়া সমান। মানে কি, এই যে এটা তো একটা রেঞ্জ, f of a টা তো একটা রেঞ্জ, f of a আর f of b টা কি ধরে নিলাম? সমান ধরে নিছি আমি। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এটা লিখলাম,
তাহলে 3 এর সমান কি হবে? উভয় পক্ষ থেকে 5 5 কাটা চলে গেল। সুতরাং তুমি a সমান কি পেয়ে যাচ্ছ? তাহলে a সমান কি পেয়ে গেলাম? as belongs to r দ্বারা কি x belongs to range না, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, সব ধরনের বাস্তব মান, মানে দশমিক থেকে শুরু করে মূল বর্গমূল সব সংখ্যা এটা গ্রহণযোগ্য। এতটুকু লিখছো? জি ভাইয়া। স্যার তাহলে তুমি কি ধরে নিছিলা? তুমি ধরে নিছো যে এখানে তো দেখো a এর জন্য কি আসে, এখানে f অফ a আসলো, b এর জন্য কি আসছে, f অফ b আসছে, তাই না? a এর জন্য এটা জাস্ট এই তো বোঝানোর জন্য লিখছি, a এর জন্য f অফ a পাইছো, b এর জন্য f অফ b পাইছো। তুমি লিখলা যে f অফ a আর f অফ b কি হয়ে গেছে? সমান। তুমি ধরে নিছো সমান। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায়, দেখো ভাইয়া a সমানও কি হয়ে গেছে? বি b হয়ে গেছে। মানে দ্বিতীয় উপাদান যদি সমান হয়ে যায়, প্রথম উপাদানে কি হয়ে যাচ্ছে? সমান। তাহলে এটা একটা কি ফাংশন হয়ে যাবে? একক ফাংশন। যদি সমান না আসতো সেটা কি হতো ব্যাপারটা? যদি সমান না আসতো তখন সেটা কি একক ফাংশন নয় হতো। ওকে, পরের এক্সাম্পল আমি বুঝাচ্ছি এটা। তাহলে এটা কি হয়ে গেল? একক একক। ফাংশন। বুঝা গেছে এটা? এগুলো যে আমরা ধরছি ফাংশন হচ্ছে এগুলো একটু আপনাদের ধরছি এই যে এখান থেকে এটা এতটুকু, তারপর হচ্ছে এটা, মানে f অফ x সমান এটা। সুতরাং f অফ a সমান এটা, f অফ b সমান এটা, ধরে নিচ্ছি যে এটা সমান। তাহলে a সমান কি হয়ে গেল? ভাইয়া সমান হলে কেন একক ফাংশন হবে? স্যার এটা আমিও বুঝি নাই, সমান হলে কেন এক এক ফাংশন হবে। হুম? এটা আচ্ছা, দেখো ভাইয়া খেয়াল করো, খেয়াল করো, f অফ x সমান হচ্ছে যে কত? যদি মেথড লেখা শেষ? জি ভাইয়া। জি স্যার। আমি দেখো বুঝাই দিই তোমাদের। মানসির তুমি লিখছো? মানসির হ্যাঁ লেখা শেষ করো। দেখো f অফ 2 সমান তুমি কত পাচ্ছ? 3 into 2 plus 5 সমান 16। তুমি ধরো f অফ 5 সমান কত আছে? 3 into 5 plus 5, ওকে 20। তাহলে দেখো তুমি এক একটা ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য তুমি ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাচ্ছ। তুমি 2 বসালে পাচ্ছ কত? 16। তুমি 5 বসালে পাচ্ছ কত? 20। 20 পাচ্ছ, তাই না ভাইয়া? তাহলে তুমি ভিন্ন ভিন্ন কি পাচ্ছ? ডোমেনের জন্য তুমি ভিন্ন ভিন্ন রেঞ্জ প্রতিচ্ছবি পাচ্ছ, ভিন্ন ভিন্ন ইমেজ পাচ্ছ, তাই না? জি ভাইয়া। Yes, স্যার। হ্যাঁ? এখন তুমি ধরে নিছো যে ইমেজ দুটো সমান, 16 আর 20 তুমি কি ধরে নিছো ভাইয়া? সমান। সমান। তাহলে তোমাকে 2 আর 5 অবশ্যই সমান হয়ে যেতে হবে, মানে এই দুটো অবশ্যই সমান হয়ে যেতে হবে। যখন রেঞ্জ দুটো সমান ধরবা তুমি, তাহলে এই দুটো কি হয়ে যাবে? সমান। সমান হয়ে যাবে। তাহলে সেটা আর কি হবে না, সেটা এক এক ফাংশন হয়ে যাবে। হ্যাঁ, বুঝছো নাকি বুঝো আমরা নাই? তো জানি যে সমান হইলে এক ফাংশন হবে না। হলো ব্যাপারটা। এখানে রেঞ্জ দুটো তুমি ধরে নিলে যে এই দুটো সমান হয়ে গেছে, হ্যাঁ, এই দুটো সমান হয়ে যাওয়া মানে কি, তাহলে এই দুটোকেও সমান হয়ে যেতে হবে। মানে তুমি একটা মানের জন্য তুমি একটা প্রতিচ্ছবি পাবা, তুমি একটা সিঙ্গেল মানের জন্য তুমি একটা প্রতিচ্ছবি পাচ্ছ। ব্যাপারটা এরকম, তুমি প্রতিচ্ছবি যে ধরে নিছো যে সমান, ইমেজ তুমি সমান ধরে নিছো, তাহলে ডোমেনও কি হয়ে যাবে? তাহলে ডোমেনও একই। মানে এই 20 যদি 16 এর সমান হয়, তাহলে 5 টা 2 এর সমান হয়ে যাবে। কথাটা হচ্ছে এরকম। ভাইয়া কিন্তু আমরা তো এটা কোথাও পাই নাই যে ডোমেন আর রেঞ্জ সমান হলে একক ফাংশন হবে। হ্যাঁ, তাহলে তুমি যদি রেঞ্জ থেকে তুমি ধরে নিছো সমান, তাহলে ডোমেনও সমান হয়ে গেছে। তুমি প্রত্যেকটা আলাদা আলাদা ডোমেনের জন্য তুমি একটা রেঞ্জের জন্য একটা ডোমেন পাচ্ছ। হ্যাঁ। তুমি যখন রেঞ্জ থেকে সমান ধরে নিছো, এটা লিখে ফেলে, পরের এক্সাম্পল আমি তোমাদেরকে, পরের এক্সাম্পলটা করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা লিখছো এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। শেষ, লেখা শেষ। আচ্ছা, এখন দেখো পরের এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কি পরের এক্সাম্পল তোমাকে কি বলছে। দেখো ইংলিশে f of x সমান x স্কয়ার, এটা লেখো। এরপর এক্সাম্পলটা করলে তোমরা বুঝে যাবা দুটোর পার্থক্যটা, ইনশাআল্লাহ। এই সামি, তুমি যদি না বুঝো বলিও আমাকে, কেমন জনাব সামি সাহেব? ঠিক আছে ভাইয়া, শুনতেছো আমাকে সামি? আমরা হচ্ছে তুমি আজকে
স্যার ওর মনে হয় মাইক নাই, ও ওখানে চ্যাটে বলতেছে যে ওর মাইকে প্রবলেম। হ্যাঁ বলছে, এখনো কিছু বলতেছে না। তাই সামি দেখো, এরপরের এক্সাম্পলটা তোমাকে বলছে যে f of x সমান x স্কয়ার। হ্যাঁ, তুমি ধরে নিলাম, সুতরাং তুমি f of a সমান কি পাচ্ছ, a স্কয়ার। f of b সমান তুমি কি পাচ্ছ, b স্কয়ার। তো তুমি ধরে নিলাম f of a সমান f of b, বা a স্কয়ার সমান b স্কয়ার, বা a সমান রুট ওভার প্লাস মাইনাস b স্কয়ার। তাহলে প্লাস মাইনাস কি পেলে এখন, আমরা তোমাদের রুট করে তো টাকা না এখানে বলতে তোমার ব্যাপারটা হচ্ছে এরকম, x স্কয়ার সমান 4 হওয়া মানে কি প্লাস মাইনাস কি হবে 2 স্কয়ার, তার মানে x সমান কি হবে প্লাস মাইনাস 2 হবে। তাহলে দেখো ভাইয়া, এতটুকু বুঝছো। জি স্যার। তাহলে এখন দেখো তুমি, তাহলে সুতরাং তুমি কি পাচ্ছ, তুমি এখানে দুইটা মান পাচ্ছ তাই না। ব্যাপারটা এরকম, খেয়াল করো, 1 সমান f of 1 সমান কি আসবে ভাইয়া, 1 আসতেছে। হ্যাঁ ধরো এভাবে না দিয়ে এভাবে দিচ্ছি, f of 1 সমান 1 স্কয়ার সমান 1, f of minus 1 স্কয়ার সমান কত, minus 1 স্কয়ার সমান 1, f of 3 সমান হচ্ছে যে কত 9 আসতেছে, f of minus 3 সমান কত আসতেছে ভাইয়া, 9। 9 আসতেছে। তার মানে কি ব্যাপারটা কি হচ্ছে এখন, এখন ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না, তুমি 3 বসালেও পাচ্ছ কি 9, তুমি -3 বসালেও কি পাচ্ছ ভাইয়া 9। 9। তার মানে কি, তার মানে প্রতিচ্ছবি কি হয়ে গেল, একই। তুমি ধরে নিছো যে ইমেজ একই ধরে নিছো, কিন্তু তুমি প্রতিচ্ছবি এখন প্রাক প্রতিবিম্ব কয়টা পাচ্ছ, ডোমেন কয়টা পাচ্ছ, দুইটা পাচ্ছ। কিন্তু এর আগের বার তুমি দেখো, এর আগের বার তুমি একই ধরার কারণে তুমি একটা ডোমেন পাইছো, মানে এটা মিলে যাবে। কিন্তু এখন তুমি এটার জন্য তুমি দুইটা ডোমেন পাচ্ছ তাই না। জি স্যার। তাহলে ওই এটা তাহলে এক এক হবে না, হ্যাঁ। কারণ প্রতিচ্ছবি কি পাচ্ছ, তুমি একই পাচ্ছ, তুমি একই ধরার কারণে তুমি ইয়ে পাচ্ছ কি ডোমেন একই পাচ্ছ তাই না। ইয়েস স্যার। কিন্তু আগেরটাতে দেখো তুমি, তুমি ইয়েটাকে প্রতিচ্ছবি ইমেজটাকে একই ধরার কারণে তোমার ডোমেনও কি হয়ে গেছিল, একই হয়ে গেছিল, বাট এখানে একই হচ্ছে না। তার মানে দুইটা আলাদা ডোমেনের একটা একটা ইমেজ আছে। ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছো? তাহলে সুতরাং সুতরাং x এক এক ফাংশন নয়। বুঝে গেছো মানসিম? ভাইয়া প্রতিচ্ছবি ইমেজ না, ইমেজ হচ্ছে ইমেজ, হ্যাঁ, আর প্রি ইমেজ মানে প্রাক প্রতিবিম্ব আর কি। আয়শা বুঝা যাচ্ছে? ইকতেসাম, আয়শা, সামি বুঝতে জি পারছো? স্যার। না বুঝলে বলিও, হ্যাঁ তোমরা তো আজকে ক্যামেরা অফ করে রাখছো। ইকতেসাম তুমি বুঝতেছো? জি স্যার বুঝছি। জনাব সামি সাহেব বুঝা যাচ্ছে তো না ভাইয়া? মাইক্রোফোনটা ঠিক করে ফেলো, একটা মাইক্রোফোন নিয়ে একটা ওয়েবক্যাম কে নিও। শেষ, লেখা শেষ, মুছে ফেললাম, কেমন ভাইয়া? তাহলে ভাই যেগুলো স্কোয়ার থাকবে সেগুলো এক এক হবে না, স্কোয়ার থাকলে কি হবে না, এক 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 হবে হবে না। না। স্কোয়ার থাকলে এক এক হবে না। দেখুন স্কোয়ার থাকলে এক এক লিখে রাখো, স্কোয়ার থাকলে এক এক হবে না। আচ্ছা ভাইয়া, আমি না ভুলে গেছি, প্রাক প্রতিবিম্ব ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? প্রাক প্রতিবিম্ব হচ্ছে বাম পাশেরটা ভাইয়া, এখানে প্রাক মানে কি পূর্বে আর কি। হ্যাঁ তাহলে এটা যদি প্রতিবিম্ব হয়, প্রাক মানে পূর্বে, মানে এটা হবে হ্যাঁ হ্যাঁ। প্রাক মানে প্রি। হ্যাঁ, এখন দেখো ভাইয়া 31 32, এখন হচ্ছে যে তোমার উদাহরণ 32 নাম্বারটা তোমাকে কি বলছে দেখো, 32 নাম্বারটা দেখো এবার, উদাহরণ 32।
32 নম্বর দেখো তোমাকে বলছে f of x সমান x by x minus 2, x is not equal to কি 2, x is not equal to 2, এটা কেন লিখছে ভাইয়া? x এর মান 2 যে হবে না, এটা কেন লিখছে? 2 হলে হরে শূন্য হয়ে যাবে। হ্যাঁ, এত- কারণ এখানে যদি তুমি 2 বসাও তাহলে x বাই 0 হয়ে যাবে। x বাই 0 মানে কি বলে এটাকে? অসংজ্ঞায়িত বলা হয় না, এটাকে বলা হয় কি? ইয়েস স্যার, কারণ অসংজ্ঞায়িত। কোনো কিছুকে তো শূন্য জনের মাধ্যমে ভাগ করে দেওয়া যায় না, তাই না? তুমি এটা কে কানছো, কে এখানে বললা যে এটা শূন্য জনের মধ্যে ভাগ করে দিতে সম্ভব? নো স্যার। হ্যাঁ, সেজন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত বলা হয়। তাহলে দেখো, তাহলে f of x সমান x by x minus 2, হ্যাঁ, তাহলে x is not equal to 2। তোমাকে প্রথম কোশ্চেনটা করা হয়েছে যে তোমাকে বলতেছে ক নম্বরে f of 5 বের করতে, তোমরা এটা পারবা। তাহলে সুতরাং f of 5 সমান কি হবে? 5 by 5 minus 2 সমান 5 by 3। ওকে, এরপরের কোশ্চেনটা তোমাকে বলছে f ইনভার্স অফ কি 2 বের করতে। তোমাকে f ইনভার্স অফ কি বের করতে বলছে? 2। Two. ওকে, তো f ইনভার্স অফ 2 টা কিভাবে করে বের করে দেখো? লিখছো কোশ্চেনটা? আচ্ছা, এখানে দেখো এটা কিভাবে করে বের করবে, খ নাম্বারটা দেখো। ধরে নিবা f ইনভার্স অফ 2 সমান, তুমি ধরো a ধরে নিলা, বা 2 সমান তাহলে হবে ভাইয়া f অফ a, এই ইনভার্সটা এই পাশে গেলে f অফ কি হবে? a হবে। এবার তুমি এখানে a মাইনাস কত বসে দাও, f অফ a মানে কি হবে? x এর জায়গায় কি বসে যাবে? a বসে যাবে। বা 2a 4 সমান a, বা এটা এই পাশে নিয়ে আসো 2a a সমান 4, সুতরাং a সমান, তাহলে a সমান কত আসলো? 4। তাহলে a এর মান কত? f অফ f ইনভার্স অফ 2, তাহলে f ইনভার্স অফ 2 সমান কত আসলো? 4 আসলো। না বুঝলে বলতে পারো। স্যার এফ অফ এর মান কি a বাই a মাইনাস 2? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই ভাইয়া। স্যার থার্ড লাইনে। হ্যাঁ, জি f অফ স্যার। f অফ x সমান হচ্ছে এটা, তাহলে f অফ a সমান কি হয়ে যাবে? a বাই a মাইনাস 2, x এর জায়গায় আচ্ছা, a বসে যাবে। বুঝছি স্যার, বুঝছি। বুঝে গেছে? ঠিক আছে, ইনভার্সটা করে দেবো। এই যে a সমান হচ্ছে যে, না, ওই যে উপরে দাঁড়াবে এটা তো a ইনভার্সটা যখন এই পাশে যাবে তখন কি হয়ে যাবে? এটা f অফ a হয়ে যাবে। মানে ইনভার্সটা এই পাশে ডান পাশে গেলে তখন হচ্ছে যে এরকম হয়ে যাবে। নিচে একটা হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, বুঝে গেছে এই ম্যাথটা? আচ্ছা ভাইয়া, আমরা যে এ ধরছি আমরা তো এক্স ই ধরতে পারতাম। x এখানে একবার x ইউজ করা হচ্ছে, তো তাহলে x টা একটা মান হিসেবে এখানে আমি ধরছি, তাহলে এখানে তো x আসবে না, তাই না ভাইয়া? হ্যাঁ ভাই। তুমি y ধরো বা b c x ছাড়া যা ইচ্ছা ধরো। শেষ ভাইয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, একটা তোমাদের করতে দিই, কেমন? তোমরা এটা করো। তাহলে ধরো যে তুমি এখানে দেওয়া আছে x বাই x মাইনাস 5, ওকে, ওকে দেওয়া আছে x বাই, তাহলে তুমি কি ধরো f অফ তুমি 10 বের করো একটা, আর একটা হচ্ছে f ইনভার্স অফ ধরো কত বের করবা? f ইনভার্স অফ 10 বের করো, কেমন? হ্যাঁ, আর আমাকে একটু 5 মিনিট টাইম দাও, আমি এখন নামাজ পড়ি নাই।
বুঝতে পেরেছে? এটা হচ্ছে 2 বুঝতে করছো? জি ভাইয়া। ভাইয়া করছি ভাইয়া আসছে ভাইয়া 2 আরেকটা আসছে 50/9 বলো। 5/9 আনসার বলেছে 5 5 পেলো ভাইয়া? 5.56 এই যে এটাই আর কি আনসার। হ্যাঁ 5.56 এরকম জি স্যার, এটাই আনসার। আয়েশা আয়েশা আসো। এরপরে দেখো ভাই উদাহরণ 33 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, উদাহরণ 33টা ভালোভাবে খেয়াল করো। আয়েশা তাহলে দেখো এখানে একটা এক্স এর মান একটা লিমিট দিয়ে দিয়েছে। এক্স এর মানটা 0 থেকে কিসের মধ্যে হবে?
2 এর মধ্যে হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো তোমাকে f এর রেঞ্জ নির্ণয় করতে বলছে। ওকে, f এর রেঞ্জ তাহলে কিভাবে বের করবো দেখো। তাহলে ক নম্বরে দেখো, ক নম্বরে কোশ্চেনটা ধরো এটাই, এখানে f of x সমান হচ্ছে এটা। তাহলে তুমি একদম সর্বনিম্ন মান হচ্ছে f of 0, 3 into 0 plus 1 সমান 1, আর f of 2 হাইয়েস্ট x এর হাইয়েস্ট মান হচ্ছে 2, এখানে তুমি 3 into 2 plus 1 বসাবা। ওকে, তাহলে কত পাচ্ছ? 7। সুতরাং রেঞ্জ কি লিখবা? রেঞ্জে is equal to কত হবে? y ধরো, এটাকে তুমি কি ধরে নিছো? y ধরে নিছো। y such that y এর মানটা হচ্ছে 1 থেকে কিসের মধ্যে? 1 থেকে 7 এর মধ্যে। শেষ ভাই, বুঝা গেছে ম্যাথটা? জি ভাইয়া। এখন Yes, দেখো sir. তোমাকে বলছে যে দেখাও যে f একটা একক ফাংশন। ওকে, তাহলে এক একটা তুমি কিভাবে দেখাতে পারতেছো এখানে? তাহলে এক একটা তুমি কিভাবে দেখাবো ভাইয়া? মানে তুমি তিনটা মান বসায় দেখাতে পারো, না শেষ লেখা শেষ? Yes, হ্যাঁ sir. ভাইয়া। আচ্ছা, তাহলে এটাকে তুমি দুইটা এই ওয়েতে দেখালে সুন্দর হবে। ক নাম্বারটা এখানে f of x সমান হচ্ছে যে 3x plus 1, সুতরাং f of 0 সমান 3 into 0 plus 1 সমান 1, f of তুমি 1 দেখাও, 3 into 1 plus 1 সমান 4, f of 2 দেখাও, 3 into 2 plus 1 সমান 7। ঠিক আছে, যেহেতু ভিন্ন ভিন্ন যেহেতু ওকে, যেহেতু ভিন্ন ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, হ্যাঁ, সেহেতু কি f of x একটি একক ফাংশন। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো এটা? Yes, জি sir. স্যার। তুমি চাইলে এটা ওইভাবে করে দেখাতে পারতা। আয়শা, তোমার প্রবলেম কি? তুমি লাস্ট ক্লাসেও দেখলাম যে তোমাকে ডাকছিলাম অনেকবার, তুমি শুনো নাই, আজকেও সেম। স্যার নামাজ পড়তে গেছিলাম একটু। নামাজ পড়তে? আচ্ছা, জি স্যার। x সমান কি? এটা তোমরা আব্বু আসতে পারছে লকডাউনে এর বাড়ি থেকে? জি স্যার, আসছে ঈদের লকডাউন পর। ছিল? জি স্যার, লকডাউনের আগের দিন আসছে। আচ্ছা, তাহলে দেখো এখানে f of x সমান হচ্ছে এটা। তাহলে হচ্ছে তোমার কি, তুমি ওই আগের নিয়মও করতে পারো, আবার এভাবেও করতে পারো। এরপর দেখো ভাইয়া, তোমাকে বলা হচ্ছে f ইনভার্স নির্ণয় করতে। হ্যাঁ, ফাংশনটার ইনভার্স ফাংশন কি করতে? নির্ণয় করতে, এবং f আর f ইনভার্সের লেখচিত্র অঙ্কন করতে। ওকে, তাহলে এটা মুছে ফেলি কেমন? এই প্রজ্ঞা, তোমার হোমওয়ার্ক কোথায় ভাইয়া? ভাইয়া আমার জ্বর উঠছিল তাই পাঠাইতে পারি নাই। আগে তো তুমি একটু হোমওয়ার্ক জমা দিতা। হ্যাঁ, পাঠাই দিব, আজকে পাঠাই দিব। তাই? আচ্ছা, শেষ ভাইয়া, মুছে ফেলতেছি কেমন? হ্যাঁ ভাই। এরপর দেখো, এরপর তোমাকে বলতেছে যে f ইনভার্স নির্ণয় করতে, ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে। তুমি তুমি কি ধরে নিবা? তুমি ধরে নিলা যে ধরি
এর ইনভার্স সমান হবে কত? এর ইনভার্স অফ x সমান কি হবে? a ধরে নিলাম। তাহলে x সমান কি হয়ে যাবে ভাইয়া? f অফ a। f অফ a মানে কত? 3a plus 1। হ্যাঁ, এবার তুমি কি করবা? a এর মানটা বের করবা। a এর মান তাহলে কি হবে? তাহলে a এর মানটা কি আসলো? 3x 1/3। তাহলে a সমান তুমি কি জানো ভাইয়া? a ইনভার্স অফ, তাহলে a ইনভার্স অফ x সমান কি হবে? x 1 ডিভাইড বাই 3। শেষ, এতটুকু বুঝছো? জি ভাইয়া। এখন তোমাকে বলছে f আর f ইনভার্সের লেখচিত্র কি করতে? অঙ্কন করতে। ঠিক আছে, তাহলে লেখচিত্র কিভাবে অঙ্কন করবা দেখো। এতটুকু শেষ তোমাদের? স্যার হুম। স্যার এখানে এফ ও এফ ইনভার্স 1 মানে দুইটা কোয়ান্টিটির লেখচিত্র অঙ্কন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে, এটা হচ্ছে যে f অফ x এর বিপরীত। এটা হচ্ছে বিপরীত ফাংশন। f অফ x এর বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স অফ x। জি স্যার ওকে, বুঝছি। তাহলে এখন তোমাকে এই দুটোরই লেখচিত্র কি করতে হবে? অঙ্কন করতে হবে। বুঝছো? এতটুকু লেখা শেষ? হ্যাঁ, ইয়েস স্যার। f অফ x, f তো দেওয়াই আছে, f অফ x সমান 3x 1 আর লিমিটও দেওয়া আছে। এখানে সংখ্যা আছে 0। শেষ ভাই, লেখা শেষ? আচ্ছা, হ্যাঁ ভাইয়া। ভাইয়া আপনি লাস্টের লাইনটা কি বলছেন? বলছি যে f ইনভার্স অফ x তো হচ্ছে যে f অফ x এর বিপরীত ফাংশন। এই f ইনভার্স অফ x হচ্ছে f অফ x এর বিপরীত। কিন্তু স্যার বোঝা যাচ্ছে? তো আমরা পদে 1 ধরি না এখানে। কিন্তু বুঝতে পারছো? ফাংশন অফ 0 2 যে করছি 1 তো ধরি না, কারণ এখানে 1 তো আসে। 1 বসেছিল, 0 1 2 তিনটা বসেছিল। 0 2 বসেছি 1 বসেছিল, খেয়াল করো না। আর না লিখলেও সমস্যা নাই, এটা তুমি হাইয়েস্ট আর লোয়েস্টটা বসেছো। আচ্ছা, প্রথম মেথডে হাইয়েস্ট আর লোয়েস্টটা বসায় আমি লিমিটটা বের করছি। ওখানে লিমিট বের করতে বলছি। দেখো ভাইয়া, এখন তোমাকে বলছে যে ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে। তাহলে দেখো f আর f ইনভার্স অফ x এর লেখচিত্র কিভাবে অঙ্কন করবা? তিনটা মান বসাও। ধর তুমি তিনটা মান বসালো ভাইয়া, কি কি মান? ধরো তিনটা লিমিট দেওয়া ছিল না এখানে, কত কত? 0 1 2, তিনটা মান বসালাম। 0 এর জন্য কত আসছিল, কত আসবে? এর জন্য 1 আসবে, 1 এর জন্য 4 আসবে আর 2 এর জন্য 7 আসবে। 1 এর জন্য কত আসছিল? হুম, এটা আসছে। এখানে কত কত আসতেছে? স্যার 0 এর জন্য -1/3। 1 এর জন্য 1/3 মাইনাস -1/3। 1 এর জন্য 0/3 আর 7 বসালে, সরি বসালে 2 বসালে কত আসে? সেটা 1/3। লিখছো ভাইয়া?
আচ্ছা এখানে একটা ব্যাপার আছে ভাই, দেখো তোমাকে এই মানটার জন্য এখানে 0 1 2 না বসায় তুমি এখানে ওই যে 1 থেকে 7 পর্যন্ত লিমিট না, এখানে খেয়াল করো f অফ x এর ক্ষেত্রে এখানে তুমি লিমিটটা কত পাইছো, 1 থেকে কত পর্যন্ত পাইছো ভাইয়া? 7 পর্যন্ত। এখানে মানগুলো 1 থেকে 7 পর্যন্ত বসাবো কেমন, f ইনভার্সটা বের করার জন্য। তাহলে কত পাচ্ছ? 1 4 7 বসানোর পর, ঠিক আছে? তাহলে কত পাচ্ছ? 1 বসালে 0 পাচ্ছ না? এরকম পাবো না ভাই, দেখো তো এরকম আসছে। তুমি x এর মান এখানে 1 4 আর 7 বসাবো ভাইয়া। এবার দেখো চিত্রটা অঙ্কন করবা, ঠিক আছে? ভাইয়া মানগুলো কেমনে আসছে আমি না বুঝি না। এটা এটা হ্যাঁ আচ্ছা এটা আসছে যে ভাইয়া এই যে এখানে 1 4 7 আছে না, না না ওইগুলো না, এমনিতে মানগুলো কিভাবে বের করতে হয়? f অফ f ইনভার্স অফ x টা এর আগের কোশ্চেনে f ইনভার্স অফ x এর তোমার এটা বের করছিলাম না, সমীকরণটা বের করছিলাম না, f x plus 1 4 3 1/3 of x minus 1 এটা ছিল না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এখানে হচ্ছে যে তোমার মানগুলো স্থাপন করছি, ও মানগুলো 1 4 7 এগুলো বসাবো। ইকতেসাম বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা তাহলে এখন ছক ছকতে লেখচিত্র অঙ্কন করে পাই। তাহলে দেখো লেখচিত্র অঙ্কন করতেছি ভাই, দেখো এটা 0, হ্যাঁ দেখো এখানে ফার্স্টে উপরটা দেখো, 0 এর জন্য তুমি কি পাইছো 1, 1 এর জন্য কত পাইছো 1 2 3 4, তারপরে 2 এর জন্য কত পাইছো 1 2 3 4 5 6 7, এই রেখাটা পাইছো, এটা কিসের f অফ x এর। এবার এটার ক্ষেত্রে 1 এর জন্য 0, 1 এর জন্য 4 এর জন্য 1, 2 এর জন্য 7 এর জন্য 2, তাহলে এরকম হবে, বুঝছো কিনা দেখো ভাইয়া? স্যার বলো। স্যার আমরা দ্বিতীয় ছকে 1 4 7 এই মানগুলো বসাইছিলাম না হ্যাঁ স্যার, এগুলো না বসে যদি আগের মতোই বসাতাম 0 1 2 তাহলে কি হতো না ছকটা? না এখানে বলে তোমার এটা ভাইয়া দেখো ব্যাপারটা এরকম, এই ফাংশনটা এই f ফাংশন এটা হচ্ছে যে বিপরীত ফাংশন f এর, ঠিক আছে? এখানে যখন আমি 0 1 2 বসাইছি এখানে আমি কি পাইছি 2 4 7 পাইছি, তাই না? ইয়েস স্যার। তাহলে বিপরীত ফাংশনে যখন আমি 2 বসাবো তখন আমি কি পাবো 0 0, এখানে 4 বসানোর কারণে এখানে কত পাবো 1 7 বসানোর কারণে কি পাবো 2 বসাবো 2 পাবো, 7 বসানোর কারণে কি পাবো 2 পাবো। তাহলে এই মানগুলো তুমি এখানে বসালে তুমি এই মানগুলো পাবো, জি স্যার বুঝছি। সেজন্য ফাংশনটা এরকম হবে। শেষ ভাই, লেখা শেষ? ইয়েস স্যার। বুঝে ফেললাম কেমন? আপনি লিখছো বুঝছো কনসেপ্ট? তো হয় নাই, কিছু দেখো ভাইয়া হয় নাই ভাইয়া, 0 এর জন্য 1, 0 এর জন্য 1 একটু পরে হবে, 0 এর জন্য 1 দেখো, মনোযোগ দাও, মনোযোগ এই গ্রাফে ঠিকভাবে বসাতে হবে। এরপর দেখো এরপরে কোশ্চেনটা দেখো ভাই, সার্বিক ফাংশনটা এবার বুঝো। এবার কি বলতে হবে সার্বিক, তোমারটা মিলিত স্তর দেখাতে হবে। না এটা মিলবে না, দুটো লেখা যদি এটা কখনোই মিলবে না, না না দুটো লেখা মিলবে না, মানে এখানে মিলবে না, পিছন দিকে মিলতে পারে, মানে এভাবে করে যায় না। দেখো ভাইয়া সার্বিক ফাংশন, সার্বিক ফাংশনটা কি দেখো
দেখো এখানে এই যে 4 এর একটা প্রতিচ্ছবি হচ্ছে 1, এখানে দেখো 4 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে যে 1, 8 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 2, 12 এর প্রাক প্রতিবিম্ব কি 3 3, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা কি হবে, সার্বিক ফাংশন হবে। হ্যাঁ, এটা একদম হবে, ঠিক আছে। তাহলে সার্বিক ফাংশনের শর্ত কি? তাহলে একটা সার্বিক ফাংশনের শর্ত কি হবে, যে প্রত্যেক প্রতিচ্ছবির প্রত্যেক ইমেজের প্রি ইমেজ থাকতে হবে অবশ্যই। মানে কন্ডিশন কি ভাইয়া, প্রত্যেক ইমেজের একটা কি থাকতে হবে, প্রি-ইমেজ। প্রি ইমেজ থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, তাহলে দেখো ধরো ব্যাপারটা এরকম, ধরো এটা 1 2 3 4 আছে এখানে, হ্যাঁ, আর এখানে 4 8 12 আছে। তাহলে এটা কি হবে না, সার্বিক ফাংশন হবে না। সরি দাও, এখানে ধরো হচ্ছে 16 আছে, এখানে কি আছে, এখানে 16 আছে, তাহলে 16 এর কোনো কি নেই, প্রি ইমেজ এখানে আছে, নো স্যার। তাহলে এটা একটা সার্বিক ফাংশন নয়, সার্বিক ফাংশন নয়। কারণ কি, কারণ হচ্ছে 16 এর কোনো কি নাই, বুঝে গেছে? আয়েশা বুঝছো? স্যার জি স্যার, বুঝতে পারছি। তাহলে সার্বিক ফাংশনের কন্ডিশন, প্রত্যেকটা ইমেজের একটা কি থাকতে হবে, প্রি ইমেজ থাকতে হবে। বলো। স্যার হ্যাঁ, মানে প্রি-ইমেজ গুলোকে কি সার্বিক ফাংশন বলা হয়? প্রি ইমেজ গুলো কি, না না স্যার, বুঝছি আমি ভুলে করে ফেলছিলাম। বুঝে গেছে? ইয়েস স্যার, বুঝছি। এখন দেখো তোমাদের একটা বইতে একটা এক্সাম্পল দিছে, বইতে একটা ডায়াগ্রাম আছে, এটা মনে হয় তোমাদেরকে দেখাই নাই। আচ্ছা দেখো, এবার আসলে পৃষ্ঠা 27 এ চলে যাও, গেছো? হ্যাঁ, পৃষ্ঠা 27 এ গেছো? ইয়েস স্যার। আচ্ছা, পৃষ্ঠা 27 এ দেখো, পৃষ্ঠা 27 এর মধ্যে মনেটা আছে। আচ্ছা দেখো, দেখো 27 এর ক নাম্বারটা, এখন সরি ভাইয়া, পৃষ্ঠা 24 এ চলে যাও, পৃষ্ঠা 24 এ চলে যাও ভাইয়া। গেছো পৃষ্ঠা 24 এ? হ্যাঁ দেখো ভাইয়া। জি স্যার। পৃষ্ঠা 24 এ দেখো তোমাদেরকে একটা জিনিস বুঝাইছে, এটা তোমাদের বিপরীত ফাংশনের ক্ষেত্রে। দেখো একটা চিত্র দিচ্ছে তোমাকে, কোথায় হারাই ফেললাম, দাঁড়াও। হ্যাঁ, দেখো প্রথম চিত্রটাতে দেখো তোমাকে কি দিচ্ছে এখানে, এ বি সি 1 2 3 4, এর সাথে সম্পর্ক 1 এর, বি এর সাথে 2 এর, সি এর সাথে কি 4 এর, তাই না? এরকম না ভাইয়া চিত্রটা? জি স্যার। তাহলে এটা ফাংশন, আমরা দেখেই বলতে পারবো এটা কি, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, এটা কি হবে, ফাংশন হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার সেকেন্ড কন্ডিশনটা দেখো, এটা ফাংশন হলো, দেখো প্রত্যেকটা মানসিফ অন্যদিকে কেন হয় মনোযোগ। তাহলে দেখো এখানে এ এর জন্য 1, বি এর জন্য 2, আমি এটা লিখে ফেলি এখানে চারটা, তাহলে তোমরা বুঝতে পারবা ফাংশনটা কিরকম, a1 b2 c4। হ্যাঁ, তাহলে ভাইয়া খেয়াল করো এই ফাংশনটার মধ্যে, তাহলে প্রত্যেকটা প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তাহলে এটা একটা ফাংশন, এটা একটা কি ফাংশন, এটা হচ্ছে একটা একক ফাংশন, সরি এটা হচ্ছে ফাংশন। এখন দেখো প্রত্যেকটা দ্বিতীয় উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এটা কি ফাংশন হবে, এক ফাংশন। একক ফাংশন হবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিন্তু সার্বিক নয়, কারণ কি 3 এর কোনো প্রাক প্রতিবিম্ব প্রি ইমেজ নাই। হ্যাঁ। তাহলে সেটা কি হবে, আনোয়ারুল ইসলাম কে ভাইয়া, বুঝে গেছে কথাটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তাহলে এটা একটা কি হবে,
ফাংশন হবে, এটা একটা একক ফাংশন হবে, এটা কিন্তু একটা সার্বিক ফাংশন হবে না। ক্লিয়ার হয়ে এখন আস্তে আস্তে ইজি হচ্ছে না এখন? জি স্যার। হ্যাঁ, এটা একটু সময় লাগে ইজি হতে ভাইয়া, ঠিক আছে? ওইটাই টাইমটা তোমাকে দিতে হবে। তাহলে দেখো এর পরেরটা দেখো, এর পরেরটা খেয়াল করো এবার। মানসি বুঝছো? বিপরীতের পরে মানসি বুঝছো এটা? এর পরেরটা দেখো, তোমাকে আরেকটা চিত্র দিছে, এরকম, এটা মুছে ফেললাম, কেমন? এরকম চিত্রটা, ঠিক আছে? তাহলে দেখো এটা ফাংশনটা কেমন হচ্ছে ভাইয়া, a1 b2 c2, চিত্রটা এরকম দেখো, a1 b2 c2। তাহলে ভাইয়া দেখো এটা একটা ফাংশন, এটা একটা কি সার্বিক ফাংশন, কারণ 2 এর প্রত্যেকটারই কি আছে, প্রতিচ্ছবি আছে, প্রাক প্রতিবিম্ব আছে, ঠিক আছে? কিন্তু এটা কি না ভাইয়া, হ্যাঁ এক ফাংশন নয়। কেন ভাইয়া? একটার জন্য দুইটা প্রাপ্ত হবে, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা প্রাপ্ত হবে। কিন্তু এক এক নয়, কারণ কি? কারণ হচ্ছে প্রতিচ্ছবি কি আসতেছে, সেম আসতেছে, তাই না? ক্লিয়ার ক্লিয়ার ইত্তেসাম, ক্লিয়ার ইত্তেসাম, ক্লিয়ার জি ভাইয়া ক্লিয়ার। আয়েশা, ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন ছিল। বলো একটা। স্যার এটা স্যার এটা ফাংশন সার্বিক ফাংশন কেন, এটা বুঝিনি। এই যে দেখো 2 এর প্রতিচ্ছবি বিয়োগ 2 এর প্রতিচ্ছবি সিও, প্রাক প্রতিবিম্ব, প্রতিচ্ছবি না সরি, 2 এর প্রাক প্রতিবিম্ব প্রি ইমেজ বিয়োগ, এই বাংলা বললে অনেক সময় একটু বিরূপ মানে মিক্স হয়ে যায়, 2 এর প্রি ইমেজ বি 2 এর প্রি ইমেজ সি। জি স্যার বুঝছি। এরপর দেখো ভাইয়া এর পরের এক্সাম্পলটা দেখো, পরের এক্সাম্পলটা দেখো, এটা সমস্যা নেই। পরেরটা তোমাকে বলতেছি কি দেখো, এ বি সি 1 2 3, এর জন্য 2, বি এর জন্য 1, সি এর জন্য কত 3। তাহলে দেখো এটা ফাংশন, হ্যাঁ এটা একটা ফাংশন হবে, a2 b1 c3, ঠিক আছে? তাহলে এটা একটা ফাংশন। তারপরে দেখো এটা একটা একক ফাংশন, হ্যাঁ ভাইয়া। আবার এটা কি সার্বিক, তাই না? হ্যাঁ, যখন একটা ফাংশন একক হবে এবং সার্বিক হবে, যখন একটা ফাংশন কি থাকবে, হ্যাঁ তখন সেই ফাংশনের বিপরীত ফাংশন থাকবে। কি থাকবে সেই ফাংশনের বিপরীত ফাংশন। হ্যাঁ, যখন লিখে রাখো এগুলা, যখন ফাংশন একে ও সার্বিক হবে, তখন সেটি কি থাকবে, সেটি বিপরীত ফাংশন থাকবে। স্যার হ্যাঁ বলো। স্যার বিপরীত ফাংশন কি করে থাকবে বুঝিনি। যখন একটা ফাংশন কি থাকবে, যখন একটা ফাংশন একক হবে এবং সার্বিক হবে, তখন সেটা কি থাকবে, বিপরীত ফাংশন থাকবে। কিভাবে বিপরীত ফাংশনকে এবার আমি আলোচনা করতে পারবো। লিখছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া। একদম লেখা শেষ। এখন দেখো একটা ম্যাথ করেছিলাম তোমাদেরকে, ওই যে গ্রাফ আঁকছিলাম যে, হ্যাঁ গ্রাফে দেখো ভাইয়া আমি 3টা মান বসেছিলাম, মানসিক বলো তো মানগুলো কি কি ছিল? কোনটা ইনভার্সের জন্য নেক্সট এক এর জন্য f of x এর জন্য কি মান বসেছিলাম, 0 1 2 বসেছিলাম, ঠিক আছে? 0 1 2 আর এখানে জন্য 1 1 এর 0 এর জন্য 1 1 এর জন্য 4। 2 এর জন্য 7। হ্যাঁ, এবার তাহলে ভাই খেয়াল করো, তাহলে ভাই এখন খেয়াল করো, এতলুক লেখা শেষ তোমাদের? ইয়েস স্যার। আয়েশা বুঝছো, ইত্তেসাম বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এখন দেখো হ্যাঁ, তাহলে খেয়াল করো এবার। তাহলে দেখো আমি একটা ফাংশন লিখছিলাম এখানে f of x,
আর এটার জন্য একটা f of x টা কি ছিল ভাইয়া বলো তো দেখি f of x ফাংশনটা 3x + 1 হ্যাঁ এটা ছিল আর f ইনভার্স অফ x তুমি কি বের করছিলে ভাইয়া 1/3 of x - 1 তাই না ভাইয়া এরকম বের করছিলে না ইয়েস স্যার। আচ্ছা এবার তাহলে খেয়াল করো ভাইয়া তাহলে দেখো এই ফাংশনটা দেখো একক এবং সার্বিক এই ফাংশনটা কি হ্যাঁ এই ফাংশনটা একক আর সার্বিক না তাহলে এটা একটা বিপরীত ফাংশন থাকবে হ্যাঁ জি স্যার। এই বিপরীত ফাংশনে বের করছিলাম যে f of x সমান কি আসবে এটা আসবে ও আচ্ছা বুঝছি স্যার। তাহলে এখন দেখো তাহলে এখন খেয়াল করো ভাইয়া তুমি f এর ভ্যালুটা f ইনভার্সে যখন তুমি 4 বসাচ্ছ তুমি পাচ্ছ কি দেখো তো ক্যালকুলেশন করে 1 পাচ্ছ না হ্যাঁ ভাইয়া তুমি যখন f ইনভার্স অফ 7 বসাচ্ছ তুমি কত পাচ্ছ আয়েশা কত পাচ্ছ কত পাচ্ছ ভাইয়া এই যেখানে দেওয়া আছে কত পাচ্ছ 2 পাচ্ছ তুমি যখন f ইনভার্স অফ 1 বসাচ্ছ তুমি কত পেয়ে যাচ্ছ ভাইয়া স্যার 0 0 পাচ্ছ তাই না তাহলে ব্যাপারটা এবার বিপরীত ফাংশনের সংজ্ঞাটা তোমরা ভালোভাবে বুঝবা দেখো বিপরীত ফাংশনে দেখো কি লিখছে মনে করলাম যে এবার বিপরীত ফাংশনটা তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি বিপরীত ফাংশন হ্যাঁ একে ইংলিশে বলা হয় ইনভার্স ফাংশন ইংলিশে লিখে রাখো ইনভার্স ফাংশন এবার একটু লিখি ভাইয়া হ্যাঁ মনে করলাম এর এই ফাংশনটা হচ্ছে যে এভাবে করে বর্ণিত হয়েছে ফাংশনটা একটি কি ফাংশন একক ও সার্বিক স্যার হ্যাঁ স্যার একটা আইডিয়া আসছে এটা কি ফেক আইডি নাকি বুঝতে পারছি না। তাই থাক আসুন এই ফাংশনটা কি একক এবং কি সার্বিক ফাংশন সার্বিক ফাংশন। আচ্ছা আরেকটা ফাংশন এবং একটি ফাংশন জি হচ্ছে যে কেমন বি থেকে এ তে বর্ণিত এভাবে করে বর্ণিত লেখাটা শেষ করে তোমাকে বুঝে যাচ্ছি ভাই এটা কি লিখতে 9 জি এটা জি ভাইয়া 9 না লিখছো ভাইয়া জি ভাইয়া হ্যাঁ জি ভাইয়া আচ্ছা কোন সবার লেখা শেষ আচ্ছা তাহলে দেখো এবার খেয়াল করো তাহলে একটা ফাংশন হচ্ছে যে এরকম যে তুমি f অফ a বসালে তুমি কি পাচ্ছ b আর তুমি g অফ b বসালে কি পাচ্ছ ভাইয়া এ পাচ্ছ আর তুমি যখন f অফ a বসাচ্ছ তুমি কি পাচ্ছ b f অফ 0 বসালে কত পাচ্ছ 1 আর f ইনভার্স অফ 1 বসালে কত পাচ্ছ 0 0 বসালে পাচ্ছ 1 হ্যাঁ আর f ইনভার্স অফ 1 বসালে কত পাচ্ছ 0 এখানের মধ্যে ব্যাপারটা এরকম একটা ফাংশন f অফ a আর একটা ফাংশন কি g অফ b f অফ a বসালে কি পাচ্ছ b আর g অফ b বসালে কি পাচ্ছ a তখন তুমি বলতে পারবা যে এই যে f ফাংশনটা g এর ইনভার্স অথবা তুমি বলতে পারবা যে কি g টা হচ্ছে কিসের ইনভার্স কথাটা বুঝছো হ্যাঁ ভাইয়া মানে তুমি এখানে ইনপুট এটা দিলে পাবা এটা হ্যাঁ
আবার এখানে f of x এর ইনপুট এটা দিলে পাবা কোনটা, আউটপুট কোনটা পাবা, এটা। যদি এরকম ভাবে তুমি যদি দুটো ফাংশনকে বর্ণনা করতে পারো তখন একটা অপরটা কি হবে, বিপরীত হবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আসলে আমরা ম্যাথে চলে যাই। এখন আমরা করব হচ্ছে তোমার, এখন স্যার আমরা একটু লিখে নি। তাড়াতাড়ি লেখো, আজান দিকে তো উদাহরণ 34 নম্বরে দেখাই দিতে চাচ্ছিলাম। শেষ ভাইয়া, লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো এবার উদাহরণ 34 এ যাও। উদাহরণ 34 এ দেখো, এখানে তোমাকে বলা হচ্ছে যে f of x সমান হচ্ছে x plus 5 আর g of x সমান হচ্ছে যে x minus 5। ওকে, তো তোমাকে দেখাতে হবে যে f এর বিপরীত ফাংশন হচ্ছে গিয়ে কি, g। ওকে, তাহলে এই ফাংশনটা এখানে f of x, এই f ফাংশনটি তুমি লিখলে যে f of a সমান f of b হলে, হ্যাঁ, কি আসতেছে, a plus 5 সমান b plus 5। ঠিক আছে, তাহলে সুতরাং a সমান কি আসতেছে 5, সরি a সমান আসতেছে কত, b। তাহলে সুতরাং f of x কি হবে, ফাংশনটি একই। এই ফাংশনটা কি আসতেছে, এক এক আসতেছে। ওকে, আর এটা সার্বিক কেমনে বুঝবো, হ্যাঁ, কারণ হচ্ছে যে তোমার এই ফাংশনটা কি হবে, সার্বিক হবে। কারণ কি, y belongs to y, যে কোনো তুমি মান বসালে তুমি এর মানটাও কি পাচ্ছ, x সমান তুমি কি পাচ্ছ, y মাইনাস কত পাচ্ছ, x সমান কত পাচ্ছ, এখানে তাহলে y x সমান পাচ্ছ হচ্ছে তোমার y মাইনাস 5 ইজ বিলংস টু কি, এটার জন্য একটা বাস্তব মান পাচ্ছ। সেজন্য কি আসতেছে, তুমি y এর মান বাস্তব বসালে x এর মানটাও কি আসতেছে, বাস্তব আসতেছে ভাইয়া। তাহলে কি হবে, এটা সার্বিক হবে, ফাংশন। সার্বিক ফাংশন হবে। ক্লিয়ার? এটা বুঝছো নাকি? দেখো, এটা তোমাদের কাছে ক্রিটিক্যাল লাগতে পারে এই পার্টটা। তুমি y এর মানটা মানে রেঞ্জের মান যদি তুমি রিয়েল নাম্বার বসাও, যে কোনো মান বসাও, তুমি ধরো বসাইছো 100 সমান x plus 5, তাহলে x এর মান পাচ্ছ কত, 95। তাহলে এটা একটা রিয়েল নাম্বার না, হ্যাঁ? তাহলে Yes, তুমি sir. রেঞ্জের বাস্তব মানের জন্য তুমি ডোমেনও বাস্তব পাচ্ছ, তার মানে এটা কি হবে, এটা একটা সার্বিক ফাংশন হবে। তাহলে এটা যেহেতু এটা যেহেতু সার্বিক, তাহলে এটা কি থাকবে, বিপরীত ফাংশন থাকবে। ঠিক আছে, তাহলে সুতরাং ফাংশনটির বিপরীত ফাংশন বিদ্যমান। ওকে, সুতরাং তুমি এরপর কি লিখবা, সুতরাং তুমি লিখবা যে সুতরাং f ইনভার্স কি, বিদ্যমান। ওকে, এখন f ইনভার্স তুমি কিভাবে করে বের করবা। ওকে, তাহলে তুমি ধরে নিলা, ধরি y সমান f ইনভার্স অফ, বা এটাকে তুমি a ও ধরে নিতে পারো। তুমি ধরো যে y সমান কি, f ইনভার্স অফ x তুমি ধরে নিলা। তাহলে f অফ y সমান কি হবে, x হবে। f অফ y মানে কি ভাইয়া, y plus 5, y plus 5 সমান কি x, বা y সমান কত আসছে, x minus 5। y এবার মানটা বসাই, এটা বসাই দাও, y সমান কি f ইনভার্স অফ x। আর ভাইয়া x minus 5 সমান তুমি পাইছো যে g of x, তোমাকে দেওয়া আছে যে f x minus 1 সমান কি, তাহলে সুতরাং f ইনভার্স অফ x সমান কি, তাহলে g টা কি f এর বিপরীত না, এটা আমাদের প্রমাণ লাগবে, মানে এইটা বিপরীত আর এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। বলছে যে এই দুটো ফাংশন কি, g টা হচ্ছে এই f ইনভার্স অফ x। হ্যাঁ, বুঝতে পারছো? জি ভাইয়া। Yes, sir. আচ্ছা,
আয়েশা ইকতেসাম তোমরা বুঝছো? জি স্যার। তাহলে আজকে আমরা কি করলাম, বেশি কঠিন লাগছে তোমাদের কাছে? নো স্যার। তাহলে তোমাদের কাছে আমরা তিনটা ম্যাথ করছি মেইনলি, 32, 33 আর কি 34। কাজগুলো ভাই আমি নিজে ধরে ধরে করাই দিব, কেমন? আচ্ছা ভাইয়া। তোমাদের কাজ হচ্ছে জাস্ট তিনটাই হোমওয়ার্ক, হ্যাঁ তিনটা উদাহরণ, একটা হচ্ছে 32, 33 আর কি 34। 34। এই আচ্ছা 30 নাম্বার আছে, 30 মানে 30 থেকে কি 30 থেকে তোমার 30 থেকে 34 পর্যন্ত। আর হচ্ছে তোমাদের এক এক সার্বিক বিপরীত ফাংশন, এগুলো একটু ভালোভাবে পড়ে নিও বা নোটস করে ফেলিও। আমি যা যা লিখে দিছি খাতায় সেগুলো তোমাদের হোমওয়ার্ক, ওকে? আচ্ছা আমি ভাইয়া। যা যা খাতায় লিখে দিছি, কেমন? ওকে? ইয়েস স্যার। উদাহরণ 30 থেকে 34 1.2, ওকে? আর আমি যা লিখে দিছি ওগুলো সবগুলো নোট করে নিবা সুন্দর করে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।